আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি, নতুন দিন শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 10:30 আর আমি আজকে এই মাত্র পুজোটা সেরে উঠলাম, তাই এইখানে বসেই কথা বলে নিচ্ছি। এই জায়গাটা আমার প্রিয় জায়গা, কথা বলতে এখানে বসে ভালোও লাগে, সেই জন্য এখানে বসেই কথা বলছি আবার আপনাদের সাথে। তো আজকে হচ্ছে গিয়ে কালকে জানেন তো অনেকগুলো জবা ফুল নিয়ে এসেছিলাম, যে ফুল কিনে আনলাম, সেই জবা ফুলগুলো সব আসনে দিয়েছি। তো কি সুন্দর সব ফুটে গেছে, গিয়ে আসনটা একদম ভরাট করে রেখেছে, জানেন কি দেখতে ভাল লাগে। যাই হোক, আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর তো বললাম এখন বাজে 10:30। ডাক্তার সাহেব একটু আগেই বেরিয়ে গেলেন, কলকাতায় গেলেন। ওই নার্সিংহোমেরই কাজ নিয়ে গেছেন, তো ও আর ওর সঙ্গে আরেকটি ছেলে গেছে, নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। তো আজকে তাহলে আর রান্না বান্না সেরকম আমাদের চাপ নেই কিছু, মা বেটার জন্য করে নেবো। যাওয়ার সময় বলেই গেছে যে আমার জন্য রান্না করো না, আমার তো ফিরতে দেরি হবে। ওই মুড়ি জল খেয়ে বেরিয়ে গেছে, সকাল থেকে জিজ্ঞেস করছে খালি কী খাবো বলো তো, কী খাবো বলো তো। আমি বলি খাবার তো অনেক কিছুই আছে, কিছু খেতে হবে না, তুমি তোমার মুড়ি চিনি জল খাও, খেয়ে যাও, পেট ভালো থাকবে। বলতে আমি বাইরে হোটেলে, ডাক্তার সাহেবের একটা নিজস্ব মানে পছন্দের হোটেল আছে, সেই হোটেল ছাড়া আর কোথাও খায় না। আমি বলি তুমি সেখানে দুটো ভাত খেয়ে নিও, আর বাড়ি থেকে মুড়ি চিনি জল খেয়ে যাও, পেট ভালো থাকবে। বলতে খেয়ে বেরিয়ে গেল, আর যিশুও তো বেরিয়ে গেল কাজে। তো এসে পরে দেখি এখন কি খায়, চা বিস্কুট খায়। যিশুও ভালো আছে, আমরাও মানে তিনজনেই অনেকটা সুস্থ আছি, ভালোই আছি। তো যাই হোক, মেঘলা দিন, বাইরে তো বেশ ভালোই বৃষ্টি পড়ছে। এখানে বৃষ্টি পড়ুক ভয় নেই, হ্যাঁ, ওখানে যা বৃষ্টি দেখে এলাম সে তার তুলনায় এখানে বৃষ্টি তো মানে কিছুই না, কিছুই না। বাপ রে বাপ, বৃষ্টি কাকে বলে, ভয়ঙ্কর বৃষ্টি জানো। আর ওই তো পথঘাটের অবস্থা শুনছেন তো, এখানে বসে বসে সব খবর পাচ্ছি। আমরা যখন ট্রেনে আসছি না, আমার পাশে যে ভদ্রলোক দুজন বসেছিলেন, তারা সব আলোচনা হচ্ছে যে ওতলাবাড়ির যে রাস্তাটা দিয়ে আমরা এলাম কিছুক্ষণ আগেই, সেই রাস্তাটাই ব্লকড হয়ে গেছে। সেই ভদ্রলোক বলছেন, বলে হ্যাঁ আমার আত্মীয়রা সব কালিম্পংয়ে আটকে পড়েছে, ওরাও গেছিলো, ওদেরও দার্জিলিং যাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা খুব ভালো সময়ে নেমে চলে এসছেন, আর ওদের আজকেই নেমে আসার কথা ছিল কিন্তু আটকে গেছে, ওখানেই বসে আছে, এখন কবে ওখান থেকে বেরোতে পারবে জানে না। এবার রাস্তায় দেখছি তো সে এই বড় বড় পাথর, বিশাল বিশাল পাথর রাস্তার পাশে জমা করা আছে। ড্রাইভারটা বলছে বলে এই পাথরগুলো গড়িয়ে পড়ে এসে রাস্তা ব্লক করে দিয়েছিল। তো গোটা ট্রেনটা তো দেখতে দেখতে এলাম, দার্জিলিংয়ের অবস্থা, কালিম্পংয়ের অবস্থা, হরিদ্বার সব দেখতে দেখতে তো এলাম। যাই হোক, বর্ষা এসে গেছে, এখন তো হবেই, পাহাড়ে বৃষ্টি তো আগে নামে না। তো ওই জন্য না পাহাড় আমার একদম ভালো লাগে না, জানেন তো। আমি পাহাড় পছন্দ করি না, আমার সমুদ্র ভীষণ ভালো লাগে। সমুদ্রের পাড়ে বসে ওই ঢেউয়ের আসা যাওয়া দেখবো, আমার ভীষণ ভালো লাগে। পাহাড়ে ওই ভয়ঙ্কর জিনিস আমার ভালো লাগে না। পাহাড়টা কীরকম একটা আতঙ্ক লাগে না বলুন, দেখলে পরে। গভীর খাদ, উঁচু পাহাড় আমার জন্য বুকের মধ্যে কেমন ঢিপ ঢিপ করে। আমার পাহাড় পছন্দ নয়। ডাক্তার সাহেবের আমার খুব পছন্দ পাহাড়, পাহাড়, নদী, ঝর্ণা খুব পছন্দ। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বা যা ঘরের কাজকর্ম, বাসি কাজকর্ম টর্ম সবই করা হয়ে গেছে, ঘরটা একটু গুছোতে হবে, টুকটাক টুকটাক করে আস্তে আস্তে গুছাচ্ছি। আর যে জুতোটা আমি ওখান থেকে কিনে এনেছি না, কালিম্পং থেকে, কি ভালো জানেন তো। ভাগ্যিস কিনেছিলাম, একদম নরম তুলতুলে জুতোটা, পায়ে তো পরেছি তো, পায়ে কি আরাম লাগছে, পরে বেশ ছোটা দৌড়া করছি, পায়ে কোনো কষ্ট হচ্ছে না, খুব ভালো জুতোটা। তো যাই হোক, চলুন গল্প করব আপনাদের সাথে, গল্প করতে করতে কাজ করব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যে আমার গোবিন্দ, অনেক দিন বাদে আবার আপনাদের দর্শন করালাম। এই যে ওকে এক্ষুনি পুজো করলাম আর কি। যতদিন বাইরে ছিলাম জানেন, ওকে তো নিয়ে যাইনি, ওর একটা ফটো নিয়ে গেছিলাম, ওই ফটোটাই আমি যেখানেই যাই আমার সঙ্গে থাকে, আমি ওই ফটোটাতেই পুজো করি ওর। তা বাইরে যে গেছিলাম, যতদিন বাইরে ছিলাম না, ডাক্তার সাহেব সমানে ওর সেবা করে দিয়েছেন, আমাকে করতে দেয়নি। আমি একটু আধটু করিনি তা নয়, কিন্তু ডাক্তার সাহেব বলেন বাইরে এসছো বেড়াতে, যাও আনন্দ করো, আমি করে দিচ্ছি বলে ওকে সেবা করে দিয়েছে। জানেন, যেখানে গেছি গোবিন্দ আমাদের সঙ্গে থেকেছে চিরকাল। ওকে নিয়ে গেছি বলেই তো বিপদ আপদ থেকে উদ্ধার হয়ে ভালোভাবে সব কিছু দেখে আনন্দ করে চলে আসতে পারলাম, তাই না? আমরা তো সেটাই বিশ্বাস করি। ডাক্তার সাহেব তো ওখান থেকে যে আমরা নেমে এলাম সুস্থভাবে, সুন্দরভাবে, আমাদের তো কোনো অসুবিধা হয়নি। আমরা যে কদিন ওখানে ছিলাম যথেষ্ট এনজয় করেছি, যথেষ্ট প্রাণ খুলে। তো ডাক্তার সাহেব তো সমানেই বলছেন গোবিন্দকে সঙ্গে করে নিয়ে এসছিলে বলে এই যাত্রায় রক্ষা পেয়ে গেলে।
সত্যি আমরা ওকে ছাড়া কোথাও যাই না। কিন্তু আমার মা বলে হাজার হলেও তো নারায়ণ, আসন থেকে তুলে নিয়ে যেতে নেই, কারণ অনেক নিয়ম কানুন আছে, বাইরে গিয়ে সেসব নিয়ম কানুন তো করতে পারবি না, তার চেয়ে বরং পুজো করে আসনে ওকে রেখে দিয়ে যাবি আর সঙ্গে একটা প্রতিকৃতি নিয়ে যাবি। আমি সেটাই করি, যেখানেই যাই ওর একটা ছবি রাখা আছে আমার কাছে, আমি সেটা নিয়েই যাই আর কি। এই যে আমার কানাই, এই যে দেখুন, এই যে দেখুন, অনেক দিন বাদে আবার নিজের পুরনো জায়গায় বসে বসে এই যে চা রুটি খেলাম, খাচ্ছি নয়, খাওয়া হয়ে গেছে। তো কি ভালো লাগছে দেখুন, অনেক দিন বাদে আবার সেই নিজের পুরনো জায়গা, তো বসে বসে একাই রয়েছি ঘরে, তা সেই বসে বসে দেখছি আর কি। তো সকালবেলায় ছন্দাদি সেই পাহাড় থেকে গাছগুলো এনেছিলাম, সেগুলোকে না জল দিয়ে দিয়ে রেখে দিয়েছি, ডাক্তার সাহেবের আর সময় হয় না। তারপরে আজকে সকালবেলায় ছন্দাদিকে বলতে সব লাগিয়ে দিয়েছে টবের মধ্যে, আমি এখন লাগিয়ে দাও, গাছগুলো যদি বাঁচে তখন বড় টবে লাগাবো। কেমন শুকিয়ে শুকিয়ে গেছিলো জানেন, আর ডাক্তার সাহেব কিছুতেই লাগাতে দেবে না, থাক 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 আমি করে দেবো, ওর তো সব ওইটাই স্বভাব, সব কিছু খালি থাক 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 আমি করে দেবো। করে দেখি না পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, আমি তুমি একটু লাগিয়ে দাও তো। সন্ধ্যারে কি সুন্দর বেশ করে একদম টবের মধ্যে সুন্দর করে পুঁতে জল টল ছড়িয়ে ওই যে রেখে গেছে, বলছে বৌদি হালকা রোদ লাগুক, তারপর যদি বাঁচে তখন বড় টবে লাগাবে। আর আমার জায়ের জন্য যে গাছগুলো সেগুলো উপরে ওই ওর হাত দিয়েই পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, কটা দিন কাটলো বেশ, এই আর কি। সবারই পেট টেট ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। কালকে পর্যন্ত তো খুব শরীর খারাপ ছিল, আমার নিজেরই কি শরীর খারাপ, আমার চোখ মুখ দেখেই আপনারা বুঝতে পেরেছিলেন নিশ্চয়ই। তবু সেই নিয়েই কাজকর্ম করেছি, সংসারের যা কিছু। তা কালকে যে রান্না করেছিলাম সবাই খুব তৃপ্তি করে খেয়েছে, ডাক্তার সাহেবও বলছিলেন, বলে আমি ভাবছিলাম কি জানি আমরা দিয়ে ডাল খাবে কিনা, ওরা তো খেতে চায় না। তো যিশুও দেখলাম বেশ এক বাটি ভর্তি করে খেলো, বললো না আমার ডালটা খুব ভালো হয়েছে। আর ডাক্তার সাহেবও খেয়েছেন, বলে না খুব তৃপ্তি করে খেয়েছে সবাই, খেয়ে বেশ মানে আমরা তিনজনেই আজকে সুস্থ হয়েছি। ঘরের খাবারের আলাদা মর্যাদা আছে, তাই না? আমার মতে বাইরে যাও, বেড়াও, হই হুল্লোড় করো, খাওয়া দাওয়াটা লিমিটে রাখো। খাওয়া দাওয়াও যদি একদম বাইরে বেড়াতে গেছি বলে একদম সে একদম হাই মাই করে কি বলবো, মানে ওরকমভাবে খাওয়ার কোনো যুক্তি নেই। খাওয়া দাওয়াটা লিমিটে রাখো, হিসাবে রাখো, কারণ বাইরের জল, বাইরের খাওয়া দাওয়া সেগুলো তো আর আমাদের স্টাইলে আমাদের মতো করে হবে না, বলুন। তাও তো খেয়েছি, মোমো খেয়েছি, প্রাণ ভরে মোমো খেয়েছি। আমি তো এখান থেকে যাওয়ার সময় আমার ছেলেকে বলেছিলাম, বাবু আমাকে কিন্তু মোমো খাওয়াবে। হ্যাঁ, এখানে ভেজ মোমো সেরকম পাওয়া যায় না, তো ওখানে গিয়ে মানে প্রতিদিন মোমো খেয়েছি পেট ভরে, যার যত ইচ্ছা। ওরা তো একদম সে ক্যাসারল ভর্তি করে দিয়েছিল, আমরাও খেয়েছি, একদম প্রাণ ভরে খেয়েছি। তো বাচ্চাদের একটু হোটেলে খাওয়ার ইচ্ছা ছিল আর কি বাইরে, সে আর হয়নি। একে তো ওখানে বৃষ্টি পড়ছে, তারপরে আমরা ভেবেছিলাম দার্জিলিংয়ে যাব, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, সে আর হয়নি আর কি। তো যে হোমস্টেতে ছিলাম না, তারা খাইয়েছে প্রাণ ভরে, প্রত্যেক দিন বিকেলের জলখাবারে চায়ের সঙ্গে দিয়ে যেত, তো প্রাণ ভরে মোমো খেয়েছি। কিন্তু ওই ফ্রাইড রাইস বানালো, আর ওই যে কি ভেজ মাঞ্চুরিয়ান, তারপরে কি ওটা কি বলে, আরে যা নামটা ভুলে গেলাম, সেইগুলো সব খেয়েছি না, ওইটা খেয়েই সবার পেট গন্ডগোল। ওটা বাড়িতেও তো আমরা খাই ওগুলো, বলুন, কিন্তু ওগুলো খেয়ে বাইরে ওরা সে কি না মশলা টশলা দিয়ে বানিয়েছে, তাও তো আমি তো খাইনি ফ্রাইড রাইস, ওই জন্য আমি কমের উপর দিয়ে গেছি আর কি। হ্যাঁ, আর এই যিশুরও তো কি পেট ব্যথা, কি পেট খারাপ জানেন তো, সে তো দাদাকে সমানে গালাগালি করে যাচ্ছে, তুই এসবের অর্ডার দিলি কেন, এসব কেউ খায় এনা তেনা। সবার পেট খারাপ হয়ে গেছিলো ওই খাবারটি খেয়ে, কি ভাই মশলা মিশিয়েছে, কি করেছে কে জানে। যাই হোক, বাড়ি এসে খাওয়া দাওয়া করে সুস্থ হলাম, আর যা যা এনেছিলাম ছন্দাদিকে দিলাম, খুব মানে হাসি মুখে খুব ভালোভাবে নিয়েছে। এটাই দেখতে ভালো লাগে জানেন তো, যেখান থেকে যা কিছু নিয়ে আসি ওদের জন্য, ওরা কিন্তু খুব প্রাণ ভরে খুশি হয়ে নেয়। তারপরে সে একটা মশলা চায়ের প্যাকেট এনেছিলাম, সেটাও দিলাম ওকে, খুব খুশি, তেমন সুন্দর করে গুছিয়ে নিল। দেখতেও ভালো লাগে এগুলো, তাই না? মানুষকে দিলে সে যদি প্রাণ ভরে নেয়, ভক্তি ভরে, হ্যাঁ, নিয়ে যদি সে খুশি হয়, তৃপ্ত হয়, সেটা দেখতেও ভালো লাগে আর দিয়েও তাকে শান্তি। আমি বলেছি না, আমি এমন লোককে কখনো দিই না যে মানে হেলা ভরে নেয়, কি নিয়ে ফেলে দেয়, কি এই করে। এই আমাদের যে কাজ করে যে ঠাকুর, ওকে আমি একবার এরকম আমার ছেলের 2টো জামা দিয়েছিলাম, 2টো না 4টে জামা দিয়েছিলাম, বললাম তুমি পরবে, তোমার ছেলে পরবে, নিয়ে যাও।
তো ডাক্তার সাহেবের কথাটাই দিয়েছিলাম, তারপরে পুকুর পাড়ে সেটাকে ফেলে দিয়ে গেছে কাজ করছে, জানেন। আমি বলি কী হলো, তুমি নেবে না? বলে না, আমার লাগবে না ওগুলো। আমি আবার তুলে নিয়ে এসে ওই রাস্তা দিয়ে যায় যারা গরিব মানুষ টানুষ তাদেরকে দিয়ে দিয়েছিলাম। তারপর থেকে কোনো দিন ঠাকুরকে আমি একটা জুতোও দিইনি। আজকে দেখুন সন্ধ্যাদিকে আমি যে ব্যাগটা নিয়ে বেড়াতে গেছিলাম, আমি এটা আর ইউজ করবো না, তুমি এটা নেবে, যদি নাও তো নাও, নইলে কাউকে দিয়ে দিও। কেমন সেটা নিয়ে নিল, বলে কেন দেবো, আমাকে দাও। তারপর একটা জুতো দিলাম, কি সুন্দর গুছিয়ে নিয়ে গেল জানেন। ওই কিন্তু ওই মানুষটা কিন্তু খুব ভালো, আমার এগুলো খুব ভালো লাগে, যা দেবো সমস্ত গুছিয়ে সুন্দর করে নিয়ে যায়। তো যাই হোক, চলুন দেখি কি রান্না বান্না করব, কি করব। আমার আর আমার ছেলের রান্না তো, দেখি কি বানিয়ে খেতে হবে। তো চলুন, হ্যাঁ পরে কথা বলছি আবার। দেখুন আজকে একটুখানি খিচুড়ি করে ফেললাম জানেন। এই যে বর্ষার বাজার, একটু খিচুড়ি হয়ে যা, ডাক্তার সাহেব না দেখলে খুব খুশি হবে, ওর জন্যও করে রেখেছি, রাত্রেবেলা এসে খাবে। আর এই যে আলু ভাজা, পটল ভাজা, আর এই যে পাঁপড় ভাজা, ব্যাস এই আজকে রান্না করলাম। তো এই মাত্র তো সন্ধ্যা দিয়ে উঠলাম, এখন 6:45 বাজে। তো সন্ধ্যা দিয়ে উঠলাম, আর যিশু একটু বাইরে গেছিলো, ওর কাজ ছিল, এই ফিরলো। তো চা করব, চা খাবো একটুখানি। তার আগে কি করব জানেন, একটুখানি এই যে এই ডিট্যান প্যাক যেটা আমি ইউজ করি সেইটা লাগাবো, এখন একটু লাগিয়ে নিয়ে তারপর চাটা বানাবো, কাজ করব। কিন্তু মুখটার কি অবস্থা হয়েছে দেখছেন, আমাদের প্রত্যেকের মুখের এরকম দশা হয়ে গেছে জানেন। ডাক্তার সাহেবের মুখটাই তো পুরো লাল হয়ে গেছে একদম, যিশুরও মুখটা গেছে। তো আমরা এখন সবাই মিলে চেষ্টা করছি আর কি। তবে ব্যাপারটা কি জানেন তো, মানে ট্যান সরাতে টাইম লাগে, অনেকখানি টাইম লাগে ট্যান সরে যেতে। তো এখন হাতে সময় নেই, সামনে একটা অনুষ্ঠানে যাওয়ার কথা আছে। তো দেখি, কালকেও একবার করে মানে ট্যান প্যাক লাগিয়েছিলাম, সেটা অন্য একটা প্যাক। আর এই প্যাকটা তো আমি সবসময় ইউজ করি অনেক বছর, এটাই লাগাবো। তারপরে আপাতত এটা দিয়ে এখন চলুক, তারপরে এবারে ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তবে ভাবছি ঘরোয়া পদ্ধতি না করে ওই কফি যে ফেস প্যাক পাওয়া যায় ডিটানের, সেই একটা কিনে নেব এমক্যাফেনের। কেন কি, ওই সব সময় ওই প্যাক বানিয়ে তারপরে মুখে লাগানোর মতন সময় নেই ভাই, আর এনার্জিও থাকে না। তখন ওই প্যাক বানাও তারপর মুখে লাগাও, অত টাইম থাকে না আর এনার্জিও থাকে না। তাই ভাবছি যে কদিন বাদে দেখি একটা ওই এমক্যাফেনের যে কফি ডিট্যান প্যাক যেটা পাওয়া যায় ওটা কিনে নেব, নিয়ে লাগাবো। তবে যতই লাগাই যাই করি, মুখের এই যে মুখটা কীরকম একটা মানে কীরকম একটা কালচে ছোপ পরে কীরকম হয়ে গেছে না, এখন নিজের মুখটা নিজে আয়নায় দেখলে কি মনে হচ্ছে জানেন তো, যে কেন বেড়াতে গেলাম রে বাবা। সমুদ্রে বেড়াতে গেলেও দেখবেন ট্যান এরকম পড়ে যায় মুখে। তবে পাহাড়ে গিয়ে যেরকম ট্যান পড়ে যাবে, আমার একার হলে একটা কথা ছিল, প্রত্যেকের হয়ে গেছে এরকম। তো যাই হোক, এখন এই যে এই ট্যানটা একটু লাগিয়ে নিয়ে পরে আর সময় পাবো না, এখন হাতে অনেকটা সময় আছে, তো এটা লাগিয়ে নিয়ে তারপরে একটু চাটা করব, করে দুজনে খাবো। ডাক্তার সাহেব তো এখনও আসেননি, এসে যাবে এইবার সন্ধ্যা, বেশি রাত হবে না, এসেই যাবে। তো চলুন, হ্যাঁ আগে ওটা লাগাই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। দেখুন ডিমের ঝোল করলাম, আর এখানে হচ্ছে রুটি, আর এটার মধ্যে একটু খিচুড়ি রয়েছে। যিশু বলে আমিও খাবো, তাহলে দুজনে ভাগ করে ওরা খেয়ে নেবে। আর এই যে আমার জন্যে একটুখানি ওই সুজির উপমা বানিয়ে নিয়েছি, ব্যাস এই আজকে রান্না করলাম। তাহলে হ্যাঁ আজকের মতো রাখছি, এবার খাওয়া দাওয়া করি। ডাক্তার সাহেব অনেকক্ষণ ধরে ওয়েট করছে, খিদে পেয়ে গেছে, তার যিশুরও খিদে পেয়ে গেছে। তো চলুন আমরা খাওয়া দাওয়া সারি, আপনারাও খাওয়া দাওয়া সেরে নিন। কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। কালকে আবার একটা জায়গায় যাওয়ার কথা আছে, একটা অনুষ্ঠানে। যদি যাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।